এখন প্রশ্ন হলো, নজরুল কেন তার কবিতায় দাঁত দিয়ে বিশ্বমায়ের অঞ্চল ছেড়ার কথা বলছে? পুরাণ অনুসারে বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় ও বিজয় ঋষিদের অভিশাপে মর্তলোকে দুই রাক্ষস ভাই হিসেবে জন্ম নেন, যাদের নাম ছিল হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু। এই চরম সংকটে দেবতারা ব্রহ্মা শরণাপন্ন হলেন। ব্রহ্মা তখন ভগবান বিষ্ণুর ধ্যান করছিলেন। ঠিক তখনই তার নাসারন্ধ্র বা নাক থেকে বুড়ো আঙ্গুলের আকারের একটি অতি ক্ষুদ্র বন্য শূকরের জন্ম হয়। অলৌকিকভাবে সেই বরাহটি মুহূর্তের মধ্যে পর্বতের মতো বিশালায়তন রূপ ধারণ করে এবং গর্জন করতে করতে মহাকাশে লাফিয়ে ওঠে। নজরুলের বিদ্রোহী কবিতার চরিত্র ও রূপক ব্যবচ্ছেদ প্রকল্পের ১৩তম পর্বে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে আমরা মৎস্য অবতারের সেই মহাপ্লাবনের তরী নিয়ে আলোচনা করেছিলাম, যা ধ্বংসের বুক চিরে সৃষ্টিকে বাঁচিয়ে এনেছিল। আজ আমরা আলোচনা করব ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ অবতার এবং নজরুলের একটা অতি পরিচিত অথচ রহস্যময় লাইনের পৌরাণিক উৎস নিয়ে। নজরুল তার কবিতায় বলছেন, আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল। সাধারণ চোখে এই লাইনটিকে কেবল একটা অবুঝ শিশুর দুষ্টুমি বলে মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে তলিয়ে দেখলে আমরা বুঝতে পারবো এর পেছনে লুকিয়ে আছে বিষ্ণুর সেই অতি উগ্র ও আদিম শূকর বা বরাহ অবতারের অলৌকিক ইতিহাস। পুরাণ অনুসারে বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় ও বিজয় ঋষিদের অভিশাপে মর্তলোকে দুই রাক্ষস ভাই হিসেবে জন্ম নেন, যাদের নাম ছিল হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু। এর মধ্যে বড় ভাই হিরণ্যাক্ষ ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে দেবতাদের হেয় করতে শুরু করে এবং এক পর্যায়ে ধরিত্রী দেবী বা পৃথিবীকে অপহরণ করে মহাজাগতিক মহাসমুদ্রের অতল গর্ভে লুকিয়ে ফেলে। পৃথিবী হারিয়ে যাওয়ায় সৃষ্টি ধ্বংসের মুখোমুখি হয়ে পড়ে। এই চরম সংকটে দেবতারা ব্রহ্মা শরণাপন্ন হলেন। ব্রহ্মা তখন ভগবান বিষ্ণুর ধ্যান করছিলেন। ঠিক তখনই তার নাসারন্ধ্র বা নাক থেকে বুড়ো আঙ্গুলের আকারের একটি অতি ক্ষুদ্র বন্য শূকরের জন্ম হয়। অলৌকিকভাবে সেই বরাহটি মুহূর্তের মধ্যে পর্বতের মতো বিশালায়তন রূপ ধারণ করে এবং গর্জন করতে করতে মহাকাশে লাফিয়ে ওঠে। এরপর বরাহদেব সমুদ্রের অতল গভীরে প্রবেশ করেন। সেখানে হিরণ্যাক্ষের সাথে তার দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধ হয়। অবশেষে হিরণ্যাক্ষকে পরাজিত করে বরাহদেব তার প্রকাণ্ড ও শক্তিশালী দাঁত, যাকে বলা হয় বরাহদন্ত, তা দিয়ে হিরণ্যাক্ষের জঠর বা পেট চিরে ফেলেন এবং নিজের দাঁতের ডগায় করে ধরিত্রী দেবী বা পৃথিবীকে মহাসমুদ্রের নিচ থেকে উদ্ধার করে এনে যথাস্থানে স্থাপন করেন। পুরাণের ছবিতেও আজও বরাহ অবতারকে ৪ হাত বিশিষ্ট এক আদিম শক্তিরূপে দেখানো হয়, যার তীক্ষ্ণ দাঁতের ডগায় গোলাকার পৃথিবী ঝুলে আছে। এখন প্রশ্ন হলো, নজরুল কেন তার কবিতায় দাঁত দিয়ে বিশ্বমায়ের অঞ্চল ছেড়ার কথা বলছেন? বিষ্ণুর অন্যান্য অবতারদের দিকে তাকালে আমরা দেখব তাদের প্রধান অস্ত্র কিন্তু দাঁত নয়। যেমন নৃসিংহের প্রধান অস্ত্র ছিল তার নখ, বামনের ছিল তার পা এবং মৎস্যের ছিল তার শিং। কিন্তু দাঁত দিয়ে কামড়ে ধরা বা কোনো কিছু ছিঁড়ে ফেলার একমাত্র শারীরিক বৈশিষ্ট্য কেবল বরাহ অবতারেরই ছিল। নজরুল যখন বলেন দাঁত দিয়া ছিঁড়ি, তখন তিনি মূলত বরাহের সেই আদিম ও অবাধ্য শক্তিকেই নির্দেশ করেন। তাছাড়া পুরাণে এই পৃথিবী বা ধরিত্রী দেবীকে ভূদেবী বা বিশ্বমা বলা হয়। হিরণ্যাক্ষ যখন পৃথিবীকে নিজের উদরে লুকিয়ে ফেলেছিল, তখন বরাহদেব তার সেই মহা শক্তিশালী দাঁত দিয়েই বিশ্বমা বা ধরিত্রী দেবীকে উদ্ধার করেছিলেন। নজরুল নিজেকে এখানে বলছেন দেব শিশু। একটি অবুঝ শিশু যেমন খেলার ছলে হাসি মুখে মায়ের আঁচল বা অঞ্চল দাঁত দিয়ে কামড়ে টেনে ধরে, ঠিক তেমনি কবি নিজেকে এমন একটা মহাজাগতিক দেব শিশু হিসেবে দেখছেন, যার কাছে এই সুবিশাল পৃথিবীটা আসলে বিশ্বমায়ের আঁচলের মতোই হাতের নাগালে থাকা একটা সাধারণ কাপড় মাত্র। এই রূপকল্পটি ফুটিয়ে তুলতে হলে কবিকে নিজের পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে অবতীর্ণ হতে হয়। বরাহের দাঁতের ডগায় যেমন বিশাল পৃথিবীটা একটা ছোট গোলকের মতো দেখা যায়, নজরুলের বিদ্রোহী সত্তার কাছেও বিশ্বমায়ের অঞ্চলটি ঠিক তেমনই তুচ্ছ। তিনি সমস্ত নিয়ম বন্ধন ও মায়ারূপী অঞ্চল নিজের দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে পৃথিবীকে মুক্ত করতে চান, ঠিক যেভাবে বরাহদেব চরাচরকে মুক্ত করেছিলেন।
এই যে আদিম অবাধ্যতা এবং প্রাকৃতিক নিয়মকে দাঁত দিয়ে ছিঁড়ে ফেলার জেদ, এটি নজরুলের বিদ্রোহের মূল সুর। আজকের পর্বটি এখানে শেষ করছি। পরবর্তী পর্বে আমরা জানব বিষ্ণুর আরেক ভয়ঙ্কর অবতার নৃসিংহ এবং হিরণ্যকশিপুর পেট চিরে ফেলার সেই রোমহর্ষকর কাহিনী।